ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽहं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते नंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नित्यामिने नमो आचार्य पदाय निताय कृपप्रदायिने गौर कथा दामोदाय नगरप्राप्त पर्यंत হরে কৃষ্ণ বৈষ্ণব অ্যাসোসিয়েশনের সমস্ত ভক্তমণ্ডলী শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের এই সেমিনারে। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে বেদ, বেদান্ত, বেদাঙ্গ, স্বরদর্শন এই সমস্ত বিষয়গুলো কি, বা আমরা গৌড়ীয়দের জন্য এই সমস্ত বিষয়গুলো জানা কতটা আবশ্যক বা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ের উপর আমরা আজকে আলোকপাত করব। বিশেষত বেশ কিছুদিন যাবত একটা জিনিস লক্ষ্য করছিলাম, বা কিছু জিনিস আমাকে কিছু ভক্তরা বলছিল। আসলে এই বিষয়টা ছিল আহ নন্দনকাননের ভক্তি বেদান্ত গীতা একাডেমির একটা ওনাদের একটা সেমিনার ছিল। তো আমার সেখানে এই বিষয়টার উপরে বলার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আর সেমিনারটা দিতে পারিনি। তো তখন আমাকে প্রভুরা বলছিল যে একটা জিনিস, এই বিষয়টা নিয়ে বর্তমান সময়ে আমাদের ভক্তদের মধ্যেও একটা বিশেষ আহ, বিষয় দেখা যাচ্ছে। বিভিন্ন ব্যক্তিরা, বাইরের ব্যক্তিবর্গরা প্রশ্ন করছেন যে শ্রুতি শ্রেষ্ঠ না স্মৃতি শ্রেষ্ঠ, কোন শাস্ত্রটি শ্রেষ্ঠ। বিশেষ করে যারা ভাব স্তরের ভক্ত, আপনাদের হয়তো আজকে টপিকটা ভালো নাও লাগতে পারে, কারণ আপনাদের ইচ্ছে হয়তো ইচ্ছে হয়তো হতে পারে যে আমরা একটু লীলা কথা শুনবো, আমরা ভগবানের বিভিন্ন লীলা কাহিনী শুনবো। তাদের হয়তো এই বিষয়টা, আজকে বিষয়টা ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা বিশেষ করে প্রচারক ভক্ত, যারা বিভিন্ন জায়গায় প্রচার করেন বা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন এই সমস্ত বিষয়ের উপরে, বিশেষ করে যারা ভক্ত নন বা এই বিষয়গুলো কারা উপস্থাপন করেন, যারা আমাদের সনাতন যে দর্শন সেই দর্শনকে নিয়ে যারা কটাক্ষ করেন, বা যারা হয়তো জানেন না, বিভিন্ন সময় তারা প্রশ্নবিদ্ধ করতে চান বা বিভিন্ন জটিল বিষয় উপস্থাপন করতে চান, তারাই কিন্তু এই সমস্ত বিষয়গুলোর উপরে তারা চর্চা করেন বা তারা বিভিন্ন সময় প্রশ্ন করেন। সেজন্য আমাদের ভক্তদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো জেনে রাখা ভালো। এই যে বিশেষ করে আমাদের, কারণ আমাদেরকে প্রথমে প্রশ্ন করা হয় আমাদের প্রধান শাস্ত্র কি, তখন কিন্তু আমরা বলি বেদ, আমাদের প্রধান শাস্ত্র বেদ। তো এই যে বেদ বা বেদের যে বিভাগগুলি,
তো সেই বিষয়ে আমাদের একটু সম্যক ধারণা থাকা প্রয়োজন। আমি বলবো না যে যে এটা একদম পরিপূর্ণ ধারণা আমরা লাভ করব, তা নয়। আমরা একটা সম্যক ধারণা, যতটুক আমাদের জানার প্রয়োজন বা যতটুক না জানলে নয়, সে বিষয়ের উপর আজকে আমরা চর্চা করি। তো পরবর্তীতে সেই ক্লাসটা হওয়ার পর বা সেই সেমিনারটা হওয়ার পরে ভক্তদের একটা বিশেষ ইয়ে ছিল এরকম, এবং অনুভূতি ওনারা শেয়ার করছেন, বা অনেক বিষয়টা এরকম জানতে পারছি বিভিন্ন জায়গা থেকে, যে অনেক সময় বাইরের বিভিন্ন ব্যক্তিরাও এই বিষয়গুলো নিয়ে তারা বিভিন্ন রকমের তার্কিক প্রশ্নগুলো করে থাকে, যে আসলে বেদাঙ্গ মানে কি, এই স্বরদর্শন গুলো কি, বা এই বেদান্ত শব্দটা কি, বা আমাদের বেদের মূল আলোচ্য বিষয়টা কি, বা এখন আমরা বেদ পড়ছি না কেন। এরকম বিভিন্ন প্রশ্নের কিন্তু সম্মুখীন আমরা প্রায় বিভিন্ন সময় হয়ে থাকি। তো সেই বিষয়গুলো আমাদের, সেই জন্য সেই বিষয় সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা থাকা প্রয়োজন, বা সেই বিষয়ে আমাদের একটা চর্চা করা প্রয়োজন, যে আমরা আসলে মূলত আমরা এই গৌড়ীয় সম্প্রদায়ে আমরা কিভাবে বেদ পড়ছি, বা আমরা বেদটাকে কিভাবে গ্রহণ করছি, বা সত্যি কি আমরা বেদ মানছি নাকি মানছি না। কারণ কেউ যদি বেদ না মানেন তাহলে তাকে নাস্তিক বলা হয়েছে। বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক, আমরা এরকম একটা বলি। তো বেদ যিনি মানেন না তিনি নাস্তিক কিন্তু। তো আমরা কিভাবে বেদটাকে ফলো করি, বা আমরা কিভাবে বেদটাকে চর্চা করি আমাদের জীবনে বা আমাদের সম্প্রদায়ে, সেই বিষয়গুলো আমরা দেখব। বিশেষত আপনারা যারা ঈশোপনিষদ ক্লাস করেছেন, আপনারা এই প্রসঙ্গে অনেক ধারণা পেয়েছেন সেখানে, বা বিস্তৃত আলোচনা আপনারা সেখানে পেয়েছেন। ঈশোপনিষদ যে গ্রন্থটি আছে, সেই গ্রন্থের পাঠ যারা করেছেন আপনারা সেখানে দেখেছেন, সেখানেও এই প্রসঙ্গে কিন্তু অনেক কথা বলা হয়েছে। বিশেষত দেখবেন যে আমাদের যে বৈদিক সাহিত্য আছে, বৈদিক সাহিত্যের কিছু গোড়ার কথা আমাদের আগে জানতে হবে। আজকে আমরা সংক্ষিপ্ত হবে সেটা আলোচনা করব। আমাদের আমাদের বৈদিক সাহিত্যের আহ, যেটা হচ্ছে একদম গোড়ার কথা। প্রথমত আমাদের বৈদিক সাহিত্য দেখলে আমাদের প্রথম যে শব্দটা আসে সেটা হচ্ছে কি বেদ। তো বেদ মানে কি? বেদ শব্দটি এসেছে কিন্তু বিদ শব্দ থেকে। বিদ, বিদ মানে হচ্ছে জ্ঞান। ঠিক আছে, যেটাকে বলা হয় যে পারফেক্ট নলেজ। বেদকে আরেকটা শব্দে সংজ্ঞায়িত করা হয়েছে পারফেক্ট নলেজ, মানে অভ্রান্ত যে জ্ঞান। কোটি, কোন কোন জায়গায় এরকম বলা আছে যে কোটির উপরও শ্লোক এই বেদে চর্চা করা হয়েছে। কোটির উপরও শ্লোক নিয়ে এই বেদটি গঠিত। তো এই বেদের যে শ্লোকগুলো আছে, এই প্রত্যেকটা শ্লোককে বলা হয় মন্ত্র। বেদের প্রত্যেকটা শ্লোককে মন্ত্র বলা হয়। আমরা এখানে শ্লোক বলছি কিন্তু সে শ্লোকগুলোকে বলা হয় মন্ত্র। আবার কয়েকটি মন্ত্র মিলে, কয়েকটি মন্ত্র একত্রিত হয়ে সম্মিলিত হয়ে তৈরি হয় কি সূক্ত। ঠিক আছে, সূক্ত তৈরি হয়, যেমন পুরুষ সূক্ত। আমরা যারা অর্চন করেন বা যারা অভিষেক করান ভগবানকে, তখন এই মন্ত্র পাঠ করা হয় পুরুষ সূক্ত মন্ত্র। ওম সহস্র শীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাত, এই মন্ত্রে ভগবানকে স্নান করানো হয়, অভিষেক করানো হয়। তো এই কয়েকটি মন্ত্র মিলে তৈরি হয় কি সুক্ত, তাকে বলা হয় সুক্ত। বিভিন্ন রকমের সুক্ত আছে। আবার কয়েকটি সুক্ত মিলে একত্রিত হয়ে তৈরি হয় কি সংহিতা, যেমন ব্রহ্ম সংহিতা, মনু সংহিতা। কয়েকটি সুক্ত একত্রে মিলিত হয়ে সংহিতা তৈরি করে, এটাকে বলা হয় সংহিতা। তো সেখানেও বিভিন্নভাবে বা বিভিন্নভাবে ভগবত স্তুতি এই সংহিতার মাধ্যমে আমরা দেখতে পাই। তো বেদকে যখন বিভাজন করা হয়, মূলত বেদের যে বিভাজন আমরা শাস্ত্রে পাই, সেখানে বা সেই জায়গায় বেদকে, আপনারা দেখবেন বেদকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রধানত চারটি ভাগ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। ঠিক আছে, এই চারটি ভাগ বেদ।
সে বাঘগুলো কি কি? সংহিতা আছে তার মধ্যে, ব্রাহ্মণ আছে, আরণ্যক ও উপনিষদ। এগুলো কিন্তু সব গ্রন্থের কথা বলছি। এখানে ব্রাহ্মণ অর্থে আপনারা আবার, আমরা যে বর্ণ বা বর্ণ হিসাব করি, সেই বর্ণ বা ব্রাহ্মণ নয়। এখানে ব্রাহ্মণ অর্থে এটি একটি গ্রন্থ, ঠিক আছে? তো আমরা সংহিতা পেয়েছি কিরকম? কয়েকটি সুক্ত মিলে একটি সংহিতা তৈরি, কয়েকটি সুক্ত মিলে। তো এইভাবে প্রথমে যদি আমরা দেখি সংহিতার আলোচ্য বিষয় কি, এই যে সংহিতা আমরা প্রথমে পেয়েছি কি, সংহিতা বেদকে যখন চারটি ভাগে ভাগ করা হয়েছে, বেদের বিভাগ করা হয়েছে, সেখানে প্রথমে হচ্ছে সংহিতা। সংহিতার আলোচ্য সূচি কি, আলোচ্য বিষয় কি? সংহিতাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে? সংহিতায় আলোচনা করা হয়েছে কর্মকাণ্ডীয় বিষয়, যে কর্মকাণ্ড, ধর্ম বিষয়ক কামনা যাকে বলে, কর্মকাণ্ড, সকাম কর্ম। অর্থাৎ আমরা আহ আমরা অর্থাৎ অনেক সময় দেখা যায়, দেখবেন বিভিন্ন ব্রত আদি নিয়ম আমরা পালন করি। তো এই ব্রত আদির ফল কি, রেজাল্ট কি, বা কেনই বা করবো এটা, এটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? এই যে ফল আকাঙ্ক্ষা করে কোনো ব্রত অনুষ্ঠান করা, বা কোন ব্রত করলে কি ফল লাভ হবে, কোন ধরনের তপস্যা করলে কি ফল আমরা প্রাপ্ত হই, এই যে ধর্ম বিষয়ক যে কামনা, কর্মকাণ্ডীয় সকাম কর্মী, সকাম কর্মীরা করে থাকেন, বা বিভিন্ন যজ্ঞাদি, এই কোন যজ্ঞ করলে কি ফল প্রাপ্ত হওয়া যাবে, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে সংহিতার মধ্যে। সংহিতার আলোচ্য বিষয় হচ্ছে সেটি, অর্থাৎ ধর্ম বিষয়ক কামনা, সেখানে আলোচনা করা। আমি প্রথমে বলেছি বেদ হচ্ছে পারফেক্ট নলেজ, কিন্তু মানে সমস্ত কিছু তার মধ্যে আছে। আপনি যদি মনে করেন যে আমি আমি কামনা চরিতার্থ করতে চাই, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ সবকিছু এর মধ্যে আছে, সেটাও আপনি এখানে পাবেন, বেদের মধ্যে পাবেন। সেটা আমরা আসছি। তো সংহিতার আলোচ্য সূচি হচ্ছে ধর্ম বিষয়ক কামনা, কর্মকাণ্ডীয় বিষয়গুলো সেখানে আলোচিত হয়েছে এই শাস্ত্রে। এবার আসুন ব্রাহ্মণ, ব্রাহ্মণে কি আলোচনা হয়েছে? ব্রাহ্মণে আলোচনা হয়েছে মন্ত্রের অর্থ, মন্ত্রার্থ, সেখানে আলোচনা হচ্ছে ব্রাহ্মণের মধ্যে, ব্রাহ্মণ শাস্ত্রে মন্ত্রার্থ, যে এই মন্ত্রের অর্থটা কি। যেমন অনেক সময় দেখবেন অনেক মন্ত্র আমরা জপ করি, তো সেই মন্ত্রের অর্থ বা সেই মন্ত্রের রেজাল্টটা কি হতে পারে, কি অর্থ দাঁড়াচ্ছে। যখন কেউ অর্থ বুঝে জপ করেন, তখন দেখা যাবে সে জপের মধ্যে আহ তিনি একটা আনন্দ পান, যখন অর্থ উপলব্ধি করে জপ করা হয় মন্ত্রার্থ। যেমন আহ সেক্ষেত্রে তিনটা আমরা জিনিস পাই, মিনিং, মিনিং, মেডিটেশন। যখন মিনিং আমরা জানতে পারবো, তখন মেডিটেশনটা খুব দৃঢ় হবে, ঠিক আছে? মিনিং, মেডিটেশন, মেলোস, আনন্দ আসা শুরু হবে তখন। অর্থাৎ অর্থ জানতে পারা, মন্ত্রার্থ যদি জেনে কেউ মেডিটেশন করে, ধ্যান করে, তখন তার মধ্যে আনন্দটা প্রাপ্ত হয়। তো ব্রাহ্মণে আরো আলোচনা হয়েছে, ব্রাহ্মণ শাস্ত্রে বা ব্রাহ্মণের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সেটি হচ্ছে কি মন্ত্রার্থ, মন্ত্রের সংখ্যা আলোচিত হয়েছে, যাগ যজ্ঞাদির বিবরণ, বিভিন্ন যাগ যজ্ঞের বিবরণ এই ব্রাহ্মণ শাস্ত্রে আলোচিত হয়েছে। এবং আরেকটা জিনিস আলোচিত হয়েছে সেখানে, যে ধর্মীয় আচরণ বিধিগুলো আমাদের কেমন হবে, আমাদের ধর্মীয় আচরণ বিধি কি হওয়া উচিত, সেই বিষয়টা আলোচিত হয়েছে ব্রাহ্মণ শাস্ত্রে, যেটাকে অর্থবাদ, আপনার অর্থবাদ হিসেবে লিখতে পারেন। অর্থবাদ মানে যে অর্থ, ধর্মীয় বিধিগুলো, সেই জিনিসগুলো আলোচিত হয়েছে, এটা হচ্ছে ব্রাহ্মণ শাস্ত্র আলোচিত হয়েছে। এবার আসুন আরণ্যক। তো এই আরণ্যকে কি আলোচিত হয়েছে? এটা আরেকটু পরস্তর নিয়ে যাচ্ছে আমাদের মানব সভ্যতাকে। সে আরণ্যক স্তর, আরণ্যকে কি আলোচিত হচ্ছে? সেখানে আলোচনা হচ্ছে যে যারা কামনা বাসনা থেকে মুক্ত হতে চায়, প্রকৃতপক্ষে কামনা বাসনা, কামনা বাসনা চরিতার্থ করতে করতে একটা পর্যায়ে কিছু কিছু ব্যক্তির মধ্যে এরকম ভাবনা আসে যে না, আমি আর এই কামনা বাসনা চরিতার্থ করতে চাই না, আমি এর থেকে উপরের স্তরে যেতে চাই, বা এর থেকে একটু উপরে উঠতে চাই। যারা কামনা বাসনা থেকে নিজেকে আরেকটু উপরের স্তরে নিয়ে যেতে চায়, তাদের বিষয়বস্তুটা আলোচিত হয়েছে আরণ্যক।
যেটাকে জ্ঞানকাণ্ড বলা হয়েছে, যেটা প্রকৃত সত্যের অনুসন্ধান করা, কামনার স্তর থেকে উঠে এসে প্রকৃত প্রকৃত সত্যের অনুসন্ধান। অনুসন্ধান স্টার্ট হচ্ছে কিন্তু সেখানে, এখন অনুসন্ধান হয়ে যায়নি, অনুসন্ধানটা স্টার্ট হবে সেখানে আরণ্য, অর্থাৎ জ্ঞানকাণ্ড। আগেরটা ছিল কর্মকাণ্ড, এটা হচ্ছে জ্ঞানকাণ্ড। আরণ্যকের মধ্যে জ্ঞানকাণ্ডের আলোচনা হয়েছে। এবং উপনিষদে, উপনিষদের আলোচ্য বিষয় কি? উপনিষদের আলোচ্য বিষয় হচ্ছে, যারা বৈদিক দর্শনের, অনেকে দেখবেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড তো পছন্দ করেন না, ওনারা বৈদিক দর্শনের উপর আলোচনা করতে খুব পছন্দ করেন, ফিলোসফি, বৈদিক দর্শন আলোচনা করতে খুব ইচ্ছুক, তাদের বিষয়বস্তুগুলো আলোচিত হয়েছে, যেটাকে উপাসনা কাণ্ড বলা যায় এক কথায়। উপাসনা কাণ্ড, উপনিষদের মূল আলোচ্য বিষয় হচ্ছে উপাসনা কাণ্ড, অর্থাৎ বৈদিক দর্শন কি, বৈদিক দর্শনের আলোচ্য সূচি কি, সেই বিষয়গুলো আলোচনা। তো আসলে এই, অর্থাৎ এই উপনিষদের স্তরে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। যেখানে আমরা দর্শন নিয়ে আলোচনা করব বা এই উপাসনা খণ্ডের স্তরে যাওয়া, সেটা আসলে সবার পক্ষে সম্ভব নয়। তো সেজন্য এই যে বিভাগগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, বেদের, যে বেদকে যে যেভাবে এটাকে উপবিভাগ বলা হয় বেদের, মূলত বেদ তো চারটি, আহ ঋক সাম যজু অথর্ব বেদ। যদিও আমরা বেদকে ত্রয় হিসেবে দেখি, বেদত্রয়, ঋক সাম যজু এটি প্রথম প্রকাশিত হয়। অথর্ববেদ হচ্ছে পূর্বের যে তিনটি বেদ, ঋক সাম যজু, এই তিনটি বেদ থেকে নিয়ে, এই তিনটি বেদের সার নির্যাস নিয়েই অথর্ববেদটি রচিত হয়েছে। কিন্তু এই যে চারটি যে বিষয় দেখালাম, আহ, এই চারটি বিষয় আপনারা লিখলেন, সেটি হচ্ছে উপবিভাগ, বেদের উপবিভাগ, চারটি উপবিভাগ, যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এগুলো হচ্ছে বেদের উপবিভাগ, চারটি উপবিভাগ বলা হয়েছে। তো টোটালি প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা উপবিভাগে বা প্রত্যেকটা উপভাগে 1130 করে, মানে সংখ্যা, এটাকে আবার 1130 ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটা এই উপবিভাগ গুলোকে, 1130টি ভাগে বিভক্ত করা হয়েছে। তো সেই সূত্রে আমরা দেখতে পাই প্রত্যেকটা গ্রন্থই, প্রত্যেকটা, এই যে সেটা আমরা উপনিষদ বলি বা সেটা ব্রাহ্মণ বলি, সেটা আরণ্যক বলি, প্রত্যেকটা গ্রন্থই 1130 ভাগে বিভক্ত হয়েছে। আবার যেমন উপনিষদও কিন্তু 1130টি রয়েছে, কিন্তু তার মধ্যে আমরা বলি কি 108টি উপনিষদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমরা উপনিষদ বলার সময় বলি কি 108টি উপনিষদ, 4 বেদ, 108 উপনিষদ, অষ্টাদশ পুরাণ, এভাবে আমরা বলি, 18টি। কিন্তু এগুলো সবগুলো কিন্তু যদি যখন বিভাগ করা হয়, তখন কিন্তু উপনিষদ, সংহিতা, সমস্ত কিছু 1130টি ভাগে বিভক্ত হয়েছে। কিন্তু বর্তমানে 108টি উপনিষদকে আমরা দেখি বা 108টি উপনিষদকে আমরা পাই, তাও তো পাই না, সেটাও নেই, সেটাও কিন্তু এখন দেখা যায়। তো তারপরও আমরা বলি কি 108টি উপনিষদ হচ্ছে আমাদের প্রধান, আমরা পাই এখান থেকে মুখ্যত, মুখ্যত উপনিষদ হিসেবে। এরপর আমরা দেখব বেদাঙ্গ কাকে বলে, বেদাঙ্গটা কি, শব্দটা কি। বেদাঙ্গ মানে হচ্ছে বেদের যা অঙ্গ, সেটি হচ্ছে বেদাঙ্গ। অর্থাৎ এই বেদ গ্রন্থটিকে ঠিকঠাক মতো বুঝতে গেলে, ঠিকঠাক মতো উপলব্ধি করতে গেলে, যেই বিষয়টি প্রয়োজন বা যেই অঙ্গটি যাজন করা প্রয়োজন, যে অঙ্গটি আমাদের প্রয়োজন, যেই শাস্ত্রগুলো আমাদের দেখতে হবে, সেটিকে বলা হচ্ছে বেদাঙ্গ, সেটি হচ্ছে বেদাঙ্গ। বেদকে ঠিকঠাক মতো বুঝতে গেলে বেদাঙ্গের প্রয়োজন আছে, বেদাঙ্গবিহীন বেদকে ঠিকঠাক মতো বোঝা যাবে না। এই বেদাঙ্গের প্রকারভেদ করা হয়েছে, 6 প্রকারের বেদাঙ্গ আছে। 6 প্রকারের বেদাঙ্গ হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কি শিক্ষা। শিক্ষা মানে যেখানে উচ্চারণ নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে উচ্চারণ, এই বিষয়গুলোর উপর ধারণা দেওয়া হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে কল্প, কল্প মানে যেখানে যজ্ঞ নিয়ে আলোচনা করা হয়েছে, যে শাস্ত্র। তৃতীয়টি হচ্ছে ব্যাকরণ, গ্রামার, যেখানে সমস্ত প্রকারের ব্যাকরণ নিয়ে আলোচনা হয়েছে।
4 নাম্বার হচ্ছে নিরুক্তি, অর্থাৎ শব্দের অর্থ নিয়ে সেখানে আলোচনা হয়েছে, প্রত্যেকটা শব্দের অর্থ। আমরা জানি একটা সংস্কৃত শব্দের বহু অর্থ প্রকাশ পায়, বহু অর্থ হয়। তো সেই অর্থগুলো, প্রত্যেকটা শব্দের বিভিন্ন ভিন্ন ভিন্ন অর্থ নিয়ে এখানে আলোচিত হয়েছে নিরুক্তি। ফার্স্ট, পঞ্চম হচ্ছে জ্যোতিষ, এটা জ্যোতিষ হবে, জ্যোতিষ অর্থাৎ অ্যাস্ট্রোলজি আলোচিত হয়েছে বেদে। এবং ষষ্ঠ হচ্ছে ছন্দ, তাল লয় গতি, এই সমস্ত কিছু কিন্তু বেদের অঙ্গ। এগুলোকে একসঙ্গে, 6টাকে একসাথে বেদাঙ্গ বলা হয়। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্তি, জ্যোতিষ এবং ছন্দ, এই 6টি হচ্ছে বেদাঙ্গ স্বরূপ বলা হয়েছে। তো এই তো গেল বেদাঙ্গ, যেটা বেদের অঙ্গ। এই সমস্ত কিছু বেদের সঙ্গে যুক্ত এবং বেদ থেকে জাত, এই সমস্ত কিছু বেদের অঙ্গ স্বরূপ বলা হয়। এই 6টা বিষয় বেদ থেকে এগুলো এসেছে। কিন্তু যেটা নিয়ে আমি প্রথমে বলছিলাম, যেটা নিয়ে আমাদের দ্বন্দ্ব বর্তমান সময়ে, সমাজে বা বর্তমান সময়ে আমাদের ধর্মের উপরে বা বিভিন্নভাবে আমাদের উপরে কটাক্ষ করা হয়, যে বিষয়টা নিয়ে, সেটি হচ্ছে যে 3 প্রকার বেদের প্রস্থান। বেদের 3 প্রকার প্রস্থান আছে, যেটা নিয়ে বর্তমান সময়ে মূল দ্বন্দ্ব। সে 3 প্রকার প্রস্থানটা কি? বেদের যে 3 প্রকার প্রস্থানের কথা বলা হয়েছে বা বিষয় রয়েছে, একটা হচ্ছে শ্রুতি প্রস্থান। শ্রুতি, প্রথমটা হচ্ছে শ্রুতি। এখানে শব্দের বানানটা একটু ভুল এসছে। তো প্রথমটা হবে শ্রুতি প্রস্থান, দ্বিতীয়টি হচ্ছে স্মৃতি প্রস্থান, আর তৃতীয় হচ্ছে ন্যায় প্রস্থান। এখন আসুন আমরা প্রস্থান শব্দটা একটু বুঝি। প্রস্থান শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রস্থান অর্থে কি বোঝানো হচ্ছে? প্রস্থান শব্দটা হচ্ছে, আমরা জানি প্রস্থান মানে হচ্ছে চলে যাওয়া, মানে উনি উনি গমন করছেন, প্রস্থান করছেন, উনি গমন করছেন। তো বেদে 3 প্রকারের গমন, মানে বেদে 3 প্রকার প্রস্থান একসঙ্গে, এটাকে প্রস্থান ত্রয় বলা হয়। তো এই 3 প্রকার গমনটা কেন? অর্থাৎ এই 3 প্রকার গমনটা কেন এখানে প্রস্থান শব্দের অর্থ বলা হচ্ছে? এই, যদি কোনো ব্যক্তি, তিনি ভগবত মার্গে, ভগবানের লোকে, ভগবানের দিকে যাত্রা করতে চান, ভগবানের পথে যাত্রা করতে চান, প্রস্থান করতে চান, তাহলে ওনাকে এই 3টা মাধ্যম দিয়ে যেতে হবে, 3টা বিষয় দিয়ে যেতে হবে। একটা হচ্ছে শ্রুতি, একটা স্মৃতি এবং তৃতীয়টি হচ্ছে ন্যায়। তো শ্রুতির মধ্যে কি কি শাস্ত্র পড়ে? শ্রুতির মধ্যে হচ্ছে বেদ এবং উপনিষদ, এই শাস্ত্রগুলো শ্রুতির মধ্যে পড়ে। স্মৃতির মধ্যে কি পড়ে? স্মৃতি প্রস্থানে রামায়ণ, মহাভারত এবং পুরাণ। আর ন্যায় প্রস্থানে কি পড়ে? বেদান্ত সূত্র। শ্রুতি, বেদ এবং উপনিষদকে শ্রুতি বলা হয় কেন? আমরা আগে শ্রুতি এবং স্মৃতিটা কি সেটা বুঝি। এটা অনেকে, এটা আমার খুব খারাপ লাগে যখন ভিন্ন ধর্মাবলম্বীরা ওনারা কটাক্ষ করে বলেন, ওনারা ওনারা অনেক সময় ব্যাখ্যা করতে গিয়ে, এই শ্রুতি এবং স্মৃতির ব্যাখ্যা করতে গিয়ে ওনারাও গুলিয়ে ফেলেন। মানে শ্রুতি মানে কি, স্মৃতি মানে কি, সেটাই গুলিয়ে ফেলেন ওনারা। ওনারা স্মৃতিটাকে শ্রুতি বলে দেন, শ্রুতিটাকে স্মৃতি বানিয়ে দেন। আমরা এখানে কি পেলাম? আমরা কিন্তু এখানে যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে, একবার মানে খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা এখানে শ্রুতি অর্থে কি পেলাম? বেদ এবং উপনিষদকে পেলাম। বেদ এবং উপনিষদকে শ্রুতি কেন বলা হচ্ছে? এর কারণ হচ্ছে, বেদ এবং উপনিষদটা হচ্ছে সম্পূর্ণ শ্রুতি, শ্রৌত পন্থায় এটি প্রাপ্ত, গুরু পরম্পরা দ্বারাই, সম্পূর্ণ শ্রবণ প্রণালী থেকে এটা প্রাপ্ত হয়েছে, সম্পূর্ণ শ্রবণ। এখানে কোন রকমের রাইটিং, মানে লেখার লেখার কোনো বন্দোবস্ত ছিল না তখন। এরকম নয় যে আহ, যেমন আপনারা শুনছেন, হয়তো অনেকে নোট করছেন, তখন কিন্তু এরকম প্রসেস ছিল না। জাস্ট শুনছেন, ওটাই মনে রাখছেন। শ্রুতি, শ্রৌত পন্থা কমপ্লিট। তো বেদ এবং উপনিষদটা হচ্ছে এরকম, এটা শ্রৌত পন্থা এসেছে কমপ্লিট, ওখানে লেখার কোনো বিষয় ছিল না। এবং এই পদ্ধতিটা আপনারা শুনলে অবাক হবেন, এটা দাপর যুগ পর্যন্ত চলে এসেছে। দাপর যুগে এসেও কিন্তু স্মৃতি আসেনি। শ্রুতি, শ্রুতিটা একদম সত্য ত্রেতা দাপর অব্দি চলে এসেছে। কিন্তু দাপর যুগে এসে ভগবান ব্যাসদেব তিনি চিন্তা করলেন যে মানুষের যে মেমোরি, মেমোরিটা দিন দিন ক্ষীণ হওয়া শুরু করেছে। মানুষ এই শুনে বেশি দিন মনে রাখতে পারবে, তাদের জন্য কিছু লেখা দরকার, অর্থাৎ স্মৃতি প্রয়োজন। তো এরপরে আসলো কি? স্মৃতি। স্মৃতি মানে হচ্ছে লেখা, লেখা, লিখন পদ্ধতি। ঠিক আছে? তো লিখন পদ্ধতিতে আমরা কি কি পেয়েছি এখানে স্মৃতির মধ্যে?
স্মৃতির মধ্যে আমরা পেলাম হচ্ছে রামায়ণ, মহাভারত, এই যে বিভিন্ন বিষয়গুলো, এগুলোর লেখা শুরু হলো। রামায়ণ, মহাভারত, বিভিন্ন পুরাণ সমূহ ব্যাসদেব তিনি লিখলেন, তিনি লিপিবদ্ধ করলেন। গণেশজির মাধ্যমে তিনি লিপিবদ্ধ করলেন সব। এই যে স্মৃতি আসলো, স্মৃতি মানে কি? স্মৃতি মানে হচ্ছে লিখন পদ্ধতি। মানে গুরু বলছেন, শিষ্য সেই গুরু যে শিষ্যকে বলেছেন সেই কথাগুলো স্মৃতি থেকে তিনি লিপিবদ্ধ করলেন। নারদ মুনি ব্যাসদেবকে যে উপদেশ, জ্ঞান উপদেশ দান করেছেন, যে জ্ঞান তিনি প্রাপ্ত হয়েছেন, তিনি সেটা লিপিবদ্ধ করলেন। এই যে আসলো স্মৃতিপন্থা, এটাকে বলা হয় স্মৃতি প্রস্থান। তো শ্রুতি গেল, স্মৃতি গেল, এবার ন্যায়টা কি? ন্যায় হচ্ছে বেদান্ত। বেদান্ত মানে কি? বেদান্ত মানে, যদি আমরা সহজ বাংলা ভাষায় এটাকে বুঝতে চেষ্টা করি, বেদান্ত মানে বেদের অন্ত, মানে বেদের শেষ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, বেদের কি কোনো অন্ত আছে? বেদকে আমরা বলি আদি অপৌরুষেয় জ্ঞান, স্বয়ং ভগবান থেকে জাত হইতে। এর কোনো অন্ত নেই, আদি অন্ত নেই বেদের। তাহলে এখানে বেদান্ত শব্দটা ব্যবহার হচ্ছে কেন ন্যায়ের ক্ষেত্রে, ন্যায় প্রস্থানের ক্ষেত্রে? বেদের কোনো কিন্তু অন্ত নেই, আদি অন্ত নেই বেদের। তো এখানে বেদান্ত অর্থে কি? বেদান্ত মানে হচ্ছে বেদের অন্ত, বেদের অন্তসার, বেদের একদম নির্যাসটাই হচ্ছে বেদান্ত। বেদের সার বস্তুটাই হচ্ছে বেদান্ত। সেই ক্ষেত্রে এটাকে বেদান্ত বলা হয়েছে। এখানে বেদান্ত অর্থে কেউ এরকম মনে করবেন না যে বেদের অন্ত মানে বেদ শেষ, বেদের শেষ ভাগ, এরকম নয়। বেদের অন্তসার, অন্তের একদম নির্যাসটাই হচ্ছে বেদান্ত। তো কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি সে ভগবত পথে বা ভগবত উপলব্ধির পথে তিনি যাত্রা করেন, প্রস্থান করেন, তখন ওনাকে এই তিনটি প্রস্থানের মধ্যে দিয়ে যেতে হবে। তো আপনার, আমি প্রথম থেকে বলছিলাম যে তিনটি বিষয় নিয়ে আমাদের সমাজে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে, অনেক বাদ বিবাদ। এই যে বললাম, যারা হয়তো এই জিনিসটাকে ভালো করে আমাদের বোঝা দরকার, যারা এই জিনিসটা বুঝতে পারে না তারা কি করে গুলিয়ে ফেলে এই বিষয়গুলোকে, শ্রুতি কোনটি স্মৃতি কোনটি যারা বুঝতে পারে না। আসলে শ্রুতি কোন বিষয়টা বা স্মৃতি কোন বিষয়টি বা ন্যায়টা কি, এই বিষয়গুলো ওনারা বুঝতে না পেরে ওনারা গুলিয়ে ফেলেন সবগুলোকে একসাথে। তো আমাদের আগে এই জিনিসটা বুঝতে হবে, তাহলে এই দ্বন্দ্বটা যাবে। তো অনেকেই অনেকে আবার এটা নিয়ে এরকম বিবাদও তোলেন যে আসলে কোনটা আসল, শ্রুতিটা আসল নাকি স্মৃতিটা আসল? শ্রুতিটা তো বেদ, একদম অপরিসীয় জ্ঞান, গুরু পরম্পরা দ্বারা এই শ্রবণ প্রক্রিয়ায় চলে আসছে। আর স্মৃতিটা তো এটা দাপরের শেষে লিখিত হয়েছে। তাহলে আমরা কোনটা মানবো? শ্রুতি মানবো না স্মৃতি মানবো? আমরা কি শ্রবণটা মানবো আগের, নাকি আমরা লিখিতটা মানবো? কোনটা মানবো? এটা নিয়েও কিন্তু অনেক দ্বন্দ্ব আছে, এটা নিয়ে দ্বন্দ্ববাদ। আমরা কোনটা নেব, শ্রুতি নেব না স্মৃতি নেব? আসলে আমাদের দ্বন্দ্ব করার কোনো কিছুই নেই। বেদব্যাস তিনি লেখার আগ পর্যন্ত এটা ছিল শ্রুতি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। বেদব্যাস যতদিন লিখেননি, যতদিন এই জ্ঞান গুরু পরম্পরা দ্বারাই কেবলমাত্র শ্রবণ প্রক্রিয়ায় চলে এসছে, ততদিন ছিল এটার নাম শ্রুতি। কিন্তু যখন তিনি লিখলেন, এটা হলো স্মৃতি। এরপর আসলো স্মৃতি। যেমন সত্য যুগে একটাই বেদ ছিল, কিন্তু ব্যাসদেব দেখলেন যে কলিযুগের মানুষেরা, যারা কিনা আমরা, বিশেষ করে আমরা প্রত্যেকে যারা আমরা 700 শ্লোকের গীতা পড়ে আমরা উদ্ধার করতে পারছি না। আমরা বলা বলা যায় যে অনেকে আছে, এখন যদি অনেকজনকে আপনি জিজ্ঞেস করেন যে আপনি ভগবত গীতা পুরো পড়েছেন, ম্যাক্সিমাম বলবে যে না, পুরো পড়া হয়নি। হয়তো আমাদের বক্তরা পড়েন, ওনারা কয়েকবার পড়েছেন। আমি আজকে রাস্তা দিয়ে আসার সময় আহ, একটা জায়গা থেকে, মানে একটা একটা ব্যানার, মানে একটা ব্যানার না, একটা দেওয়াল লিখন দেখতে পেলাম, অন্য ধর্মাবলম্বীদের সেটা। তো সেখানে লেখা আছে যে, সেখানে বলা হচ্ছে এরকম যে মানে যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা প্রদত্ত যে গ্রন্থ বা যে জ্ঞান বা যে শাস্ত্র, সেইটি যদি কেউ পূর্ণাঙ্গ রূপে, পরিপূর্ণ রূপে একবার হলেও পড়তে পারে, মানে একবারও যদি সে শেষ করতে পারে, তাহলে সে, মানে তার মা বাবা মৃত্যুর পরে তার মা বাবার জন্য স্বর্গের দরজা খোলা থাকবে, এরকম লেখা আছে। যাক, ওটা ওটা দেখে আমার খুব অবাক লাগলো আসলে। আসলে তো এই বিষয়টা, এটা আমাদের ধর্মাবলম্বীরা এই জিনিসটা, মানে এই জিনিসটা দেখা উচিত তাদের।
অন্য ধর্মাবলম্বীদের অবলম্বীদের লোকরা কিভাবে তাদেরকে সচেতন করছেন, কিভাবে তাদেরকে সজাগ করছেন যে শাস্ত্রগুলো পড়ার জন্য। অন্ততপক্ষে একবার শেষ করো, যেটা আমাদের মূল শাস্ত্র, ওখানে লেখা আছে যে আমাদের মূল গ্রন্থটি একবার হলেও যিনি পড়বেন, মানে একবার যিনি পূর্ণাঙ্গ শেষ করবেন, তার মা বাবা মৃত্যুর পরে তার মা বাবার জন্য স্বর্গের দরজা খোলা থাকে, মানে মা বাবার কল্যাণ হবে, এরকম লেখা আছে। তো আমাদের ক্ষেত্রে যদি বলা হয় যে আমাদের শাস্ত্র গ্রন্থ বেশি নয়, শুধু গীতাটা যদি একবার কেউ শেষ করতে পারে, তাহলে তার জন্য এরকম স্বর্গের দরজা খোলা। যদিও গীতা মাহাত্ম্য তো আরো এর চেয়ে বেশি কিছু লেখা আছে, মানে তার তথাপিও আমরা কিন্তু পড়ি না কেউ। যেটা ব্যাসদেব যিনি দেখলেন, ব্যাসদেব যে চিন্তা করছেন, আরে কলিযুগের মানুষ 700 শ্লোকের ভগবত গীতা পরে শেষ করতে পারবে না, তাদের হাতে সময়ই থাকবে না। কেউ হয়তো দেখা যাবে 100 শ্লোক পড়েছে, কেউ 200 শ্লোক পড়েছে, এরকম মানে পূর্ণাঙ্গ 700 শ্লোক একদম উপলব্ধি করে, হৃদয় থেকে উপলব্ধি পূর্বক পাঠ করা, এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। তাহলে তারা কিভাবে এই লক্ষ লক্ষ শ্লোক, বেদের যে লক্ষ লক্ষ কোটি কোটি শ্লোক, এগুলো তারা কিভাবে পড়বে? ব্যাসদেব এটা চিন্তা করছে, ব্যাসদেবের মধ্যে চিন্তার বিষয় ছিল এটা, যে এই 700 শ্লোকের ভগবত গীতা পড়তে তাদের হিমশিম খেতে হচ্ছে, খেতে হবে সামনে, তারা কিভাবে এই লক্ষ কোটি বেদের শ্লোক তারা পাঠ করবে। তাই তিনি কি করলেন, এইসব বিষয়কে তিনি লিখিত আকার দিলেন, লিখিত রূপ দান করলেন, যেটাকে আমরা স্মৃতি রূপে দেখতে পাচ্ছি, রামায়ণ, মহাভারত, পুরাণ, এভাবে তিনি লিখিত রূপ দিলেন। বেদের সে জ্ঞান, একই একই জ্ঞান, সেটাকে তিনি বিভিন্ন কাহিনী আকারে, বিভিন্ন তিনি আহ পৌরাণিক বিভিন্ন কাহিনী রূপক অর্থ দিয়ে তিনি এটাকে লিখিত আকার দান করেন আমাদের জন্য। সেজন্য শ্রুতি এবং স্মৃতির মধ্যে কোনো বিরোধ রয়েছে, আহ এটা অনেক সময় প্রশ্ন ওঠে, বা শ্রুতি বা স্মৃতির মধ্যে কোনো বিরোধ রয়েছে কিনা, এটার একটু আমাদের ভালো করে বোঝা দরকার। শ্রুতি মানে হচ্ছে, আরেকটা অর্থে তিনি ব্যাখ্যা করছেন এরকম, শ্রুতি শব্দ অর্থ হচ্ছে, শ্রুতির অর্থ হচ্ছে সরাসরি ডিরেক্ট ভগবানের জ্ঞান। শ্রুতি মানে এটা সম্পূর্ণ সরাসরি ভগবানের জ্ঞান, অপরিবর্তনীয় সেটা। বেদ এবং সমস্ত উপনিষদ, এগুলো কখনো পরিবর্তনযোগ্য নয়, কখনো পরিবর্তন করা যাবে না, একদম অপরিবর্তনীয়। শ্রুতি, এটাকে বলা হচ্ছে শ্রুতি। শ্রুতিটা হচ্ছে সরাসরি ভগবানের জ্ঞান বা ভগবানের বাণী। আর স্মৃতি কি? স্মৃতির অর্থ হচ্ছে যে শ্রুতির অনুভব যুক্ত জ্ঞান। আমি শ্রুতি পড়ার পরে বা শ্রুতি শোনার পরে, শ্রুতি শ্রবণ করার পরে সেখান থেকে অনুভব লব্ধ জ্ঞান, এটি হচ্ছে স্মৃতি। অষ্টাদশ পুরাণ, রামায়ণ, মহাভারত, এইটা হচ্ছে অর্থ। শ্রুতিটা ছিল সরাসরি ভগবানের ডিরেক্ট জ্ঞান, ভগবান দিয়েছেন। আর স্মৃতিটা হচ্ছে শ্রুতির অনুভব লব্ধ জ্ঞান। শ্রুতিটা জানার পরে ব্যাসদেব তিনি অনুভব করলেন কোন জিনিসটা দরকার আমাদের জন্য, এবার অনুভব করে তিনি সেভাবে লিপিবদ্ধ করলেন, 18টি পুরাণ লিখলেন, রামায়ণ লিখলেন, মহাভারত রচনা করলেন। তো সুতরাং শ্রুতি যেমন সত্য, স্মৃতিও সত্য, ঠিক আছে? শ্রুতি যেমন সত্য, স্মৃতিও সত্য। তবে হ্যাঁ, একটা বিষয় হচ্ছে কি, অনেকে আলোচনার কারণে, অনেকে যেহেতু এই স্মৃতি নিয়ে আলোচনা করেছেন পরবর্তীতে, অনেকে যেহেতু শ্রুতিটা তো সবাই পায়নি, তো স্মৃতিটাই সবাই পেয়েছে ম্যাক্সিমাম। তো স্মৃতি নিয়ে যেহেতু বেশি আলোচনা হয়েছে, বেশি চর্চা হয়েছে, সেজন্য দেখা গেছে কিছু কিছু জায়গায় শ্লোকের পরিবর্তন হয়েছে বলে অনেকে মনে করেন। স্মৃতিশাস্ত্রে, শ্রুতি নয়, শ্রুতি একদম অপরিবর্তনীয়। বেদ এবং উপনিষদ অপরিবর্তনীয়, এটা কখনো পরিবর্তনযোগ্য না। কিন্তু স্মৃতিশাস্ত্র যেমন রামায়ণ বা মহাভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যেহেতু অনেক আলোচনা হয়েছে, অনেক চর্চা হয়েছে এই বিষয়গুলো নিয়ে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এটা অনেকে মনে করেন, তবে এটা সত্যি নাও হতে পারে, এটা অনেকে মনে করেন যে কিছু শ্লোকের পরিবর্তন এখানে হয়েছে, এরকম অনেকে মনে করে থাকেন। আর সর্বশেষ আসা হচ্ছে ন্যায় প্রস্তাব, ন্যায় বেদান্ত সূত্র, এটি হচ্ছে ন্যায়। তো 108টি যে উপনিষদ, সেই উপনিষদকে সামারি করে ব্যাসদেবজি তিনি এই বেদান্ত সূত্র লিখলেন। এই বেদান্ত সূত্রটা কি? বেদান্ত সূত্রটা হচ্ছে 108টি উপনিষদের সামারি বা সারাংশ, এটি হচ্ছে বেদান্ত সূত্র।
সেজন্য বেদান্ত সূত্রের শ্লোকগুলো যদি আপনারা পড়েন কখনো দেখবেন সেখানে খুব ছোট ছোট শ্লোক, খুব ছোট। ঠিক আছে, যেমন প্রথম শ্লোকটা কি বেদান্ত সূত্রের প্রথম শ্লোকটা হচ্ছে জন্মাদাস্য ইয়তঃ। ভাগবতের যে আমরা প্রথম শ্লোকটা পাই, জন্মাদস্য ইয়তঃ, এই জন্মাদস্য ইয়তঃ এই শব্দ, এই অংশটাই হচ্ছে বেদান্ত সূত্রের প্রথম শ্লোক। তাহলে এই জন্মাদস্য ইয়তঃ এই শব্দটা দ্বারা মানুষ কি বুঝবে যদি সে এটা গবেষণা না করে এটা নিয়ে? তো বেদান্ত সূত্রটা কিন্তু, বেদান্ত সূত্র যদি আপনারা পড়েন দেখবেন শ্লোকগুলো খুব ছোট ছোট। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, দ্বিতীয় সূত্রটি হচ্ছে। এখন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা সম্বন্ধে যদি আমি না জানি, তাহলে শুধুমাত্র এই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা পরে আমি কি বুঝবো? তো বেদান্ত সূত্র কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে আছে, খুব সংক্ষিপ্ত, একদম, মানে যেটাকে আমরা বাংলাতে বলি এক কথায় প্রকাশ। ব্যাসদেবজি তিনি কি করেছেন, 108টি উপনিষদকে সামারি যেহেতু করেছেন, সারাংশ করেছেন, তো তিনি খুব সংক্ষিপ্ত ভাবে কিন্তু তিনি দিয়ে চলে গেছেন বেদান্ত সূত্র, খুব অল্প অল্প করে করে দিয়ে চলে গেছেন, পুরো জ্ঞানকে সংক্ষেপে করে দিয়েছেন। এটার নাম হচ্ছে বেদান্ত সূত্র। যার কারণে অনেকে সেটা বুঝতে পারেনি, বা অনেকের বুঝতে কষ্ট হয়েছিল সেসব এই বেদান্ত সূত্র। তো অতএব বিভিন্ন মুনি ঋষিগণ এই বেদান্ত সূত্রের শ্লোকগুলো নিয়ে টিকা বা বিভিন্ন ভাষ্য তারা রচনা শুরু করলেন। যেমন এই বেদান্ত সূত্রের উপরেই শ্রীপাদ শঙ্করাচার্য তিনি যে দর্শন রচনা করেছিলেন, যে দর্শন শাস্ত্র লিখেছিলেন, সেটি হচ্ছে অদ্বৈতবাদ দর্শন। অদ্বৈতবাদ, এটাকে আমরা মায়াবাদ বলি, মায়াবাদ দর্শন তিনি রচনা করেছেন এর উপরে। তারপরে শ্রীপাদ ভাগবত প্রাত শ্রীপাদ রামানুজাচার্য, শ্রীপাদ মধ্বাচার্য, উনারাও এই বেদান্ত সূত্রের উপরে ওনারা ভাষ্য রচনা করেছেন। বিশিষ্টাদ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, ঠিক আছে, দ্বৈতবাদ ওনারা লিখেছেন। অদ্বৈতবাদটা হচ্ছে কিরকম, যে ঈশ্বর আর জীব হচ্ছেন এক, এতে কোনো ভেদ নেই। আর দ্বৈতবাদটা হচ্ছে কি না, ঈশ্বর আর জীবে ভেদ আছে, দ্বৈত, দুই, ঠিক আছে, এটা হচ্ছে দ্বৈতবাদ। আর সর্বশেষ একদম শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি করলেন, তিনি সমস্ত এই এই ভাষ্য এবং সমস্ত শাস্ত্রের সার নিয়ে তিনি একটি মতবাদ রচনা করলেন, সেটির নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদ। এই অচিন্ত ভেদাভেদ মানে কি, মহাপ্রভু বললেন হ্যাঁ ঠিক আছে ঈশ্বর আর জীব এক, কিন্তু তাদের মধ্যে ভেদ রয়েছে। তারা গুণগতভাবে এক, কিন্তু পরিমাণগতভাবে ভেদ। এটা হচ্ছে মহাপ্রভুর দর্শন। জীব গুণগতভাবে, ঈশ্বর আর জীবে কোনো পার্থক্য নেই, কিন্তু পরিমাণগতভাবে যখন আসবে, ঈশ্বর হচ্ছেন বিভু আর জীব হচ্ছে অনু। এর নাম হচ্ছে অচিন্ত্য ভেদ তত্ত্ব। তো এইভাবে এই বেদান্ত সূত্র, অনেকে দেখা গেছে বেদান্ত সূত্রগুলো খুব সংক্ষিপ্ত হওয়ার কারণে অনেকে সেটা বুঝতে পারেননি, বা অনেকে বুঝতে, অনেকের বুঝতে কষ্ট হয়েছিল। সেজন্য বিভিন্ন মুনি ঋষিগণ এই বেদান্ত সূত্রের উপরও, এই বেদান্ত সূত্রের শ্লোকগুলোর উপরে বিভিন্ন টিকা বা ভাষ্য ওনারা রচনা লেখা শুরু করলেন। আমরা আহ মানে সর্বশেষ আমরা যেটা পাই সেটা হচ্ছে 6 প্রকারের ভাষ্য বা 6 প্রকারের ব্যাখ্যা, বা 6 প্রকারের দর্শন যাকে বলে, স্বরদর্শন একসঙ্গে যাকে, বৈদিক স্বরদর্শন, এটা আমরা দেখতে পাই। 6 রকমের দর্শন লেখা হয়েছিল সেই সময়। আবার এটা মনে রাখতে হবে, এই স্বরদর্শন বা 6টি দর্শন, এই 6টি দর্শনের মধ্যে 5টি দর্শনই হলো নাস্তিক দর্শন। তার মানে আপনার, হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে, তো বেদের মধ্যে কি নাস্তিকতা আছে? হ্যাঁ, বেদের মধ্যে নাস্তিকতা আছে। আচ্ছা, এদের মধ্যে নাস্তিকতা নেই, কিন্তু তত্ত্বগুলো যদি আমরা বুঝতে না পারি বা বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে সেটাকে আমাদের নাস্তিকতা বলে মনে হয়। ঠিক আছে, ছয় 6টি দর্শনের মধ্যে 5টি দর্শনই হচ্ছে নাস্তিক দর্শন বলা হয়েছে। ঠিক আছে, তো ভগবানকে কিভাবে জানবো বা ভগবানকে কিভাবে উপলব্ধি করব, আসলে সেটাই বেদের মধ্যে রয়েছে। আবার একইভাবে ভগবানকে কিভাবে ভুলতে হয়, ভগবানকে কিভাবে ভুলে যাব, সেটাও বেদের মধ্যে আলোচিত হয়েছে। দুটো বিষয়, ভগবানকে কিভাবে জানবো সেটি যেমন আমরা বেদের মধ্যে পাই,
আবার ভগবান কিভাবে ভুলে যাব, ভগবানকে কিভাবে ভুলতে হয়, বলার কৌশল, সেটাও বেদের মধ্যে শিখতে পারবে। তাহলে তার মানে চিন্তা করে দেখুন বেদটা কত বড় বিস্তার, মানে বেদের বিস্তারটা কত বড়, বিশাল বড়, কি নেই বেদের মধ্যে। তো আমরা, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে স্বরদর্শন একটি পাঠ ছিল, আমরা স্বরদর্শনের উপর দেখবো বলছিলাম, তো আমরা একটু স্বরদর্শনটা দেখবো যে এই স্বরদর্শন গুলো কি। আমরা একটু খেয়াল করে দেখবেন যে যে স্বরদর্শন গুলো আমরা পাই সেটা হচ্ছে কি ন্যায়, বৈশেষিক, এটা বৈশেষিক হবে দ্বিতীয়টা, আহ 3 নম্বর হচ্ছে সাংখ্য, চতুর্থ হচ্ছে পূর্ব মীমাংসা, পঞ্চম হচ্ছে যোগ, এবং সর্বশেষ হচ্ছে ব্রহ্ম মীমাংসা। তো প্রণেতাগণের নামও আছে, কারা কারা লিখেছিলেন, কারা কারা প্রণয়ন করেছেন। ন্যায় দর্শন প্রণয়ন করেছিলেন গৌতম ঋষি, বৈশেষিক দর্শন কনাদ বা অষ্টবক্র ঋষি, সাংখ্য দর্শন নাস্তিক কপিল, পূর্ব মীমাংসা জৈমিনী, যোগ দর্শন পতঞ্জলি, ব্রহ্ম মীমাংসা ব্যাসদেব, ভগবান ব্যাসদেব তিনি ব্রহ্ম মীমাংসা লিখেছেন। তিনি নিজে ব্রহ্ম মীমাংসা লিখলেন, ঠিক আছে, এবং এর ভাষ্য এবং টিকাও লিখলেন। এই ব্রহ্মমীমাংসার ভাষ্য বা ব্রহ্মমীমাংসার টিকা, সেটির নামই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ওকে, তার শ্রীমদ্ ভাগবতম কোথা থেকে আসছে যদি আমরা সেটা একবার বিচার করি, তাহলে হচ্ছে সেটি হচ্ছে এই ব্রহ্মমীমাংসার যে ভাষ্য বা টিকা ব্যাসদেব লিখেছিলেন, যার নাম শ্রীমদ্ ভাগবত। তাই সেজন্য শ্রীমদ্ ভাগবতমকে বেদান্ত সূত্রের ভাষ্য বলা হয়, বেদান্ত সূত্রের ভাষ্য। তো এই যে 6টি দর্শন আপনারা দেখতে পাচ্ছেন, 6টি দর্শনের মধ্যে কোনটি গ্রহণযোগ্য সেটা আমরা বললাম। যিনি বেদকে বিভাজন করেছেন, যিনি বেদকে এত বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন, বা বেদকে যিনি ছোট থেকে বড় করলেন বা বড় থেকে ছোট করলেন, তিনিই তো পারেন, বা তিনি যেটা লিখেছেন আসলে সেটাই হচ্ছে গ্রহণ। সর্বশেষ আমরা জানি ভগবান ব্যাসদেব তিনি কি লিখলেন, তিনি সর্বশেষ শ্রীমদ্ ভাগবতম লিখলেন, যেটি হচ্ছে ওনার একদম উপলব্ধির স্তরের সর্বশেষ আহ দান আমাদের জন্য, সর্বশেষ রচনা, বেদান্ত সূত্রের ভাষ্য যেটি শ্রীমদ্ ভাগবতম, তিনি সেটা আমাদের জন্য লিখলেন। অনেকে সেজন্য অনেকে আছে যেমন, অনেকে এই দর্শনগুলো নিয়ে আলোচনা করেন, কিন্তু অনেকে শ্রীমদ্ ভাগবতমকে স্বীকার করতে চান না। কিন্তু যেহেতু শ্রীমদ্ ছিল ভগবান ব্যাসদেব তিনি এটিকে লিখলেন, তাই তিনি, যেহেতু তিনি এই যে ব্রহ্মমীমাংসা তিনি লিখলেন, এটার ভাষ্য লিখতে গিয়ে তিনি শ্রীমদ্ ভাগবতম দিলেন আমাদেরকে। তো সেজন্য, যেহেতু যিনি ছোট করে লিখলেন তিনিই তো পারেন এটিকে ব্যাখ্যা করতে, এক কথায়। তো সেজন্য, যেহেতু তিনি এটাকে ব্যাখ্যা করেছেন, এই ব্রহ্মমীমাংসার ব্যাখ্যায় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, অতএব ব্যাসদেবের লিখা এই ব্রহ্মমীমাংসায় হচ্ছে গ্রহণযোগ্য আমাদের জন্য, এটি আমাদের জন্য গ্রহণযোগ্য, এবং এই একটি হচ্ছে আস্তিক দর্শন, বাকি 5টি হচ্ছে নাস্তিক দর্শন। প্রথম যে 5টি আপনারা দেখতে পাচ্ছেন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, পূর্ব মীমাংসা, যোগ, এগুলো হচ্ছে নাস্তিক দর্শন। শুধুমাত্র ব্রহ্ম মীমাংসাটাই হচ্ছে আস্তিক দর্শন, অর্থাৎ যেটি গ্রহণ করে, যেটি পাঠ করে আমরা ভগবত পথে বা ভগবানের প্রতি আমাদের ভাব ভক্তি এই সমস্ত কিছু জাগরিত, সেটি হচ্ছে আস্তিক দর্শন। যেমন নাস্তিক দর্শনের মধ্যে আপনার আরো কিছু জিনিস দেখবেন, যেমন আছে জৈন ধর্ম, বা বিভিন্ন অন্যান্য ধর্ম, বিভিন্ন যে ধর্ম, যে ধর্মে ভগবানের অস্তিত্বকে স্বীকার করা হয় না হয়তো বিভিন্ন আহ, জায়গায় এরকম আছে, বিভিন্ন মতবাদ গুলো আছে যেখানে ভগবানের অস্তিত্বকে স্বীকার করা হয় না, ঠিক আছে, এগুলো হচ্ছে নাস্তিক দর্শন। তো এই 5টি নাস্তিক দর্শন, আর সর্বশেষ ব্যাসদেব তিনি যেটি রচনা করেছেন এটি হচ্ছে আস্তিক দর্শন, ব্রহ্মমীমাংসা। এবং সেই ব্রহ্মমীমাংসারই ভাষ্য হচ্ছে, বা সেই ব্রহ্মমীমাংসার যে আহ, ভাষ্য বা টিকা, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই জন্য শ্রীমদ্ ভাগবতম হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্য। তো মোটামুটি হচ্ছে এটি একটি ধারণা আমরা পেলাম এখান থেকে, স্বরদর্শন এবং এই যে বিষয়বস্তুগুলো থেকে। অ্যাকচুয়ালি বেদের যে বিস্তার বা বেদের যে বিভাগগুলো রয়েছে, এটা অনেক গভীর এবং অনেক
এই এর যে বিস্তার সেটি আরো আরো যদি আমরা আলোচনা করি, হয়তো দেখা যাবে এর উপরে আরো, যেমন যেমন যদি আমরা একটা যদি শুধুমাত্র নাস্তিক দর্শন নিয়ে আলোচনা করি, যেমন চার বাগ দর্শন নাস্তিক দর্শনের মধ্যে একটা পদ, চার বাগ দর্শন, চার বাগের একটি দর্শন আছে। তো সেখানে এটাও কিন্তু এখান থেকে বেরুচ্ছে, এখান থেকে এটি বেরুচ্ছে। চার বাগের একটা বিশেষ বিশেষ মতবাদ, ঋণং কৃত্য গীতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত, যে যে যতদিন বেঁচে থাকবে সুখ করো, কেবল ভোগ করো, ঋণ করে ঘি খাও। এরকম দর্শনও কি করা হয়েছে চার বাগ, অর্থাৎ যেটা হচ্ছে নাস্তিক দর্শনের থেকে, এখান থেকে বেরিয়েছে নাস্তিক দর্শন। তো সেজন্য বেদকে যদি আমরা বেদকে যদি আমরা বিস্তার করে দেখি, বা বেদের যদি আমরা বিভিন্ন বিষয় দেখি, তাহলে কিন্তু এর এর যে গভীরতা, এটা কিন্তু আরো অনেক বিস্তৃত। সংক্ষেপে আমরা এখানে এই বিষয়গুলো দেখলাম, বা সংক্ষেপে আমরা টোটালি এরকম একটা প্যাকেজ আমরা এখানে দেখতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কি কি আছে, পুরো একদম সম্পূর্ণ যে বেদের আহ বেদ থেকে কি কি এসেছে, বা এগুলো কিভাবে বেরিয়েছে শ্রুতি এবং স্মৃতি থেকে, এই বিষয়গুলো আমরা এখানে দেখি। সম্পূর্ণ বৈদিক জ্ঞানের একটা চার্ট এখানে। তো সেজন্য যারা আমাদের, বিশেষ করে আমাদের ভক্তরা আছেন, ভক্তদের ক্ষেত্রে হয়তো এটা এগুলো ভালো নাও লাগতে পারে। ভক্তরা মনে করতে পারেন যে প্রভু মানে এই যে এত ডিটেলস, এটা জানার দরকার কি, জানার দরকার এই জন্যই জানা দরকার যে বর্তমান সময়ে, বা বর্তমান সময়ে প্রেক্ষাপটে নয় শুধুমাত্র, আমাদের আমরা যদি এই বিষয়টা না জানি, বৈদিক জ্ঞানের যে বিভাগগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু অনেক সময় আমরা বিভ্রান্ত হব, বিভিন্ন ব্যক্তির দ্বারা বিভ্রান্ত হব। যে কেন আমরা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করি, শ্রীমদ্ ভাগবতমটা আসলে কি। কারণ আমরা শ্রীমদ্ ভাগবতমে আমরা তো শ্লোক আকারে আমরা বলে দিই যে নিগম কল্পতরুর গলিতম ফলম, নিগম কল্পতরু, নিগম মানে কি, নিগম মানে তো বেদ, নিগম অর্থাৎ বেদ রূপী কল্পতরুর গলিত ফল, একদম সার নির্যাসটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ঠিক আছে, আমাদেরকে অনেকে কটাক্ষ করে বলেন যে আপনারা তো বেদ পড়েন না, আপনারা তো বেদ সনাতন ধর্মের মুখ্য শাস্ত্রটাই আপনারা পড়েন। যে শুধুমাত্র বেদের যদি একটা অঙ্গ নিয়ে আমরা শুরু করি, তাহলে তার জীবন শেষ হয়ে যাবে, সেই অঙ্গ শেষ করতে পারবে না সে। যেমন শুধুমাত্র যদি আমরা যদি বলি যে জ্যোতিষ শাস্ত্রটা নিয়ে আমরা আলোচনা করবো, জ্যোতিষ শাস্ত্রটা আমরা দেখবো, আপনি জীবন আমাদের এক জীবনে কোনোদিন শেষ করতে পারবো না, এত বিস্তৃত, এত এত গবেষণার বিষয় আছে সেখানে। তাহলে আমরা পুরো বেদ অধ্যয়ন করবো কোথা থেকে, পুরো বেদ আমরা জানবো কিভাবে? সেই জ্ঞান, সেই সেই বিষয়বস্তুটা, সার বস্তুটা আমরা পাবো কোথা থেকে? সেটার প্রাপ্তি হচ্ছে একমাত্র শ্রীমদ্ ভাগবত। কেউ যদি শ্রীমদ্ ভাগবতম পূর্ণাঙ্গ ভাবে পূর্ণরূপে অধ্যয়ন করেন, পূর্ণরূপে এটা আহ, একদম পুঙ্খানুপুঙ্খভাবে যদি কেউ অধ্যয়ন করেন, তাহলে সম্পূর্ণ বেদের জ্ঞান তিনি প্রাপ্ত হবেন। বেদে কিন্তু বেদের সার কথাটাই এটা, ভগবানের প্রতি ভক্তিটাকে জাগ্রত করা, ভগবতমুখী করা। কিন্তু আমরা অর্থ না বুঝে, বা আমরা বিস্তৃত বিষয়গুলো না জেনে আমরা কি হয়, আহ, এর শাখা প্রশাখাগুলো নিয়ে আমরা আলোচনা করি, বা সেদিক দিয়ে আমরা ডাইভার্ট করি। যে জন্য আমি বলছিলাম যে বেদের দুটো দিক, একটা দিক হচ্ছে ভগবানকে কিভাবে প্রাপ্ত হওয়া যায়, সেই পথে নিতে পারে, আবার ভগবানকে কিভাবে ভুলাতে হয় সেই পথেও নিতে পারে। দুটো দিক কিন্তু। এখন আমাদের চয়েসটা কিন্তু আমাদের হাতে, আমরা কোন দিকে যাব। আমরা কি ভগবত প্রাপ্তির দিকে যাব, নাকি ভগবানকে ভুলবো? যদি ভুলতে চান, সেই প্রসেসও বেঁধে আছে, সেই প্রসেসও আপনি যেতে পারেন। যদি আপনি ভগবানকে ভুলতে চান, সারা জীবনের তোরে ভুলে যাবেন, মনে হবে না কোনোদিন আর, এরকম প্রসেস কিন্তু সেগুলো, সারা জীবনে আর মনে হবে না, একদম জনম জনম চলে যাবে। আবার এমন প্রসেস আছে যে ভগবত প্রাপ্তির সহজ পথ। তো সেজন্য আমাদের এত ডিটেলস যাওয়া উচিত নয়, আমাদের এতটুকু জানা উচিত যে হ্যাঁ, আমরা বেদের সার নির্যাসটা আমরা পড়ছি, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, আমরা প্রাপ্ত হয়েছি আমাদের সম্প্রদায়। সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ যে এই যে চার বেদ স্বরদর্শন, এই বিষয়গুলো যদি পাঠ করে কারো হৃদয়ে যদি ভক্তির উদয় না হয়, কারো হৃদয়ে যদি ভক্তির উদয় না হয়, তাহলে এই অধ্যয়নগুলো বা এই চেষ্টাগুলো সম্পূর্ণ বৃথা বলা হয়েছে। ছিল নয়নানন্দ ঠাকুর, তিনি একটা সুন্দর গান লিখেছেন এ প্রসঙ্গে, আমাদের বৈষ্ণব পদকর্তা।
খুব সুন্দর গান লিখেছেন উনি। ওনার এই গানে বলছেন যে, খুব সুন্দর কথা বলেছেন উনি ওনার গানটার মধ্যে। আসলে এই যে বৈষ্ণব মহাজনীয় ভজন গুলো, এগুলো হচ্ছে কিন্তু আমাদের জন্য আহ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেটাতে আমরা আসি, তার আগে আমরা একটু নাস্তিক দর্শন গুলো দেখে নিই। যেমন নাস্তিক দর্শনের মধ্যে চারটি শাখা প্রধান এখানে বলা হচ্ছে। সেই চারটি শাখাগুলো কি কি? যেমন একটি হচ্ছে চারবাক দর্শন, আর যেটা নিয়ে আমি বলেছি আপনাদের, চারবাক দর্শন, জৈন দর্শন, বৌদ্ধ দর্শন এবং আজীবিক দর্শন বলা হয়েছে। এই চারটি হচ্ছে নাস্তিক দর্শন। এগুলো বেদের থেকে জাত, বেদ থেকে এসেছে। ঠিক আছে? এই যে নাস্তিক দর্শন, এগুলোর উপরও এক একটার উপরে কিন্তু বিস্তৃত আলোচনা আছে, বা এক একটার উপরে বিস্তৃত চর্চা হয়। তো আমাদের যে সমগ্র, আমাদের টোটাল আজকে প্যাকেজটা আমি দেখালাম, যে আমাদের বৈদিক জ্ঞানের, তো সেখানে আপনারা দেখবেন যে ভারতীয় যে দর্শন, এটিকে মোটামুটি দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। মানে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বৈদিক আর একটা হচ্ছে অবৈদিক। ঠিক আছে? তো বৈদিক দর্শনের যে শাখাগুলো আমরা পেলাম, যে শাখাগুলি বেদকে ভিত্তি করে আছে, তার মধ্যে ছয়টি ধারা তো আমরা আজকে দেখলাম, যে মীমাংসা, বেদান্ত, ন্যায়, বৈশেষিক, যোগ এবং সাংখ্য দেখতে পেলাম। এগুলো হচ্ছে যেগুলো বেদকে ভিত্তি করে বৈদিক দর্শন। আর অবৈদিক, সেই সেই হিসেবে আমরা দেখেছি নাস্তিক দর্শন বা বিভিন্ন কিছু, এগুলো অবৈদিক দর্শন, সেগুলো আমরা প্রাপ্ত হয়েছি। ঠিক আছে? তো দুইটি ভাগে কিন্তু ভারতীয় দর্শনকে মূলত, যদি আমরা স্বরদর্শন আলোচনা করি, কিন্তু টোটাল দর্শনকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি বৈদিক, একটা হচ্ছে অবৈদিক। হ্যাঁ, ঠিক আছে। তো যে জিনিসটা বলছিলাম, তো এই নয়নানন্দ ঠাকুর তিনি খুব সুন্দর এই কথাটি লিখে গেছেন আমাদের। তিনি সুন্দর বলছেন সেখানে, যে চারি বেদ স্বরদর্শন করিয়া যেইজন, সেই যদি গৌরাঙ্গ নাহি ভজে। যে চার বেদ স্বরদর্শন পরেও যে ব্যক্তি মহাপ্রভুর ভজনা করেন, বা মহাপ্রভুর মতবাদ, মহাপ্রভুর যে দর্শন সেটি গ্রহণ করে না, তাহলে তার কি হয়? কিবা তার অধ্যয়ন, তার অধ্যয়ন করে কি লাভ? অধ্যয়ন কিবা তার অধ্যয়ন লোচন বিহীন যেন, মানে তার অধ্যয়নটা হচ্ছে অন্ধ যেরকম সামনে বই খুলে রেখে বসে থাকার মতো। অন্ধ ব্যক্তি যদি সামনে বই খুলে বসে থাকে, তাহলে তাতে কোনো লাভ আছে? কোনো লাভ নেই, কেউ দেখতেই পাচ্ছে না। কিবা তার অধ্যয়ন লোচন বিহীন যেন, দর্পণে কিবা তার কাজ। অর্থাৎ একজন অন্ধ ব্যক্তি সে যদি আয়নার সামনে গিয়ে সারাদিন দাঁড়িয়েও থাকে, তাতে কোনো লাভ নেই। তাতে কোনো লাভ নেই, সে নিজেকে তো দেখতেই পাচ্ছে না দর্পণে, আয়নাতে। নরেন্দ্র ঠাকুর বলছেন। তো কেউ যদি চার বেদ স্বরদর্শন এসব করার পরেও, বা এসব অধ্যয়ন করার পরেও, সে যদি মহাপ্রভুর মতবাদ, মহাপ্রভুর যে দর্শন সেটি স্বীকার না করে, তাহলে সে হচ্ছে অন্ধের গ্রন্থ অধ্যয়ন এবং অন্ধের দর্পণের সামনে দাঁড়ানো। তাহলে আমাদের পরিণতিটা কি হয়? আমাদের সম্বন্ধে তিনি কি বললেন? তিনি আবার আরেকটা আশার বাণী দেখিয়েছেন। আশার বাণীটা হচ্ছে কি? বেদ ও বিদ্যা দুই কিছুই না জানত। কেউ যদি বেদ বিদ্যা এসব কিছু নাও জানে, নাও পড়ে, সে যদি গৌরাঙ্গ জানে সার, সে যদি মহাপ্রভুকে সার হিসেবে জানেন, আর মহাপ্রভুর মতবাদ, মহাপ্রভুর সিদ্ধান্তকে সে সার হিসেবে মেনে নেয়, নয়নানন্দ ভনে সেই সে সকল জানে, সর্বসিদ্ধি করতলে তার। নয়নানন্দ ঠাকুর বলছেন যে, আমি বলছি, যদি কেউ বেদ বিদ্যা কিছুই জানে না, কিন্তু সে মহাপ্রভুরকে এবং মহাপ্রভুর মতবাদ, মহাপ্রভুর সিদ্ধান্তকে সে সর্বসার জানে, তাহলে সর্বসিদ্ধি তার করতলে আসবে, সমস্ত সিদ্ধি তার করতলে চলে আসবে। এটি হচ্ছে আমাদের বৈষ্ণব দর্শন, মহাপ্রভুর মত, মহাপ্রভুর দর্শন। মহাপ্রভু যে আমাদের অচিন্ত্য ভেদাভেদ দর্শন দিয়ে গেছেন, এবং মহাপ্রভুর সর্বশেষ মহাপ্রভুর যে পাঁচটি মত মহাপ্রভু আমাদের দিয়ে গেছেন, যে আরাধ্য ভগবান কে হবেন, আমাদের আরাধ্য ভগবান কি হবে, আমাদের আরাধ্য স্থান কোনটি হবে, এবং আমাদের ভজন প্রণালী কি হবে। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, আমাদের আরাধ্য ভগবান হবেন ব্রজেশ তনয়। বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছেন আমাদের আরাধ্য ভগবান। এবং স্থানটা কি হবে? আরাধ্য স্থান, তদ্ধাম বৃন্দাবন। বৃন্দাবন, মথুরা আদি এই যে পবিত্র ভগবত লীলাভূমি গুলো আমাদের আরাধ্য ধাম। ভগবত লীলা ভগবানের পার্শ্বদের লীলাভূমি গুলো হচ্ছে আমাদের আরাধনার স্থান। এগুলি হচ্ছে আমাদের মুখ্য বিষয়। আরাধ্য ভগবান ব্রজে শতনয়স্ত ধাম বৃন্দাবন। তাহলে উপাসনা পদ্ধতিটা কেমন হবে? রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেণ।
ব্রজবধূ মানে বৃন্দাবনের গোপিকারা ভগবানকে যেইভাবে উপাসনা করেছেন, যেভাবে উপাসনা করেছেন, আমাদের উপাসনা পদ্ধতিটাও হবে সেরকম। ব্রজবধূ বর্গের ওনাদের অনুগমন, ওনাদের অনুবর্তী হয়ে স্বর গোস্বামীদের, আমাদের বৈষ্ণব পরম্পরা বা আমাদের গুরুবর্গদের অনুবর্তী হয়ে আমাদের ভজন প্রণালীটা হবে। এ হচ্ছে আমাদের ভজন প্রণালী। ব্রহ্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন ইয়া স্বয়ং কল্পিতা। আর আমাদের প্রমাণটা কি হবে? আমরা কোন শাস্ত্রকে বেস করে আমরা সামনের দিকে যাব, বা আমাদের শাস্ত্রের বেসমেন্টটা কি হবে? শ্রীমদ্ ভাগবত প্রমাণ। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে আমাদের একমাত্র প্রমাণ শাস্ত্র। এটি হচ্ছে আমাদের প্রমাণ, আর কিছু দরকার নেই। এটি হচ্ছে শ্রেষ্ঠ প্রমাণ। আজকে আমরা আমাদের যে বৈদিক দর্শনের যে পরম্পরা দেখলাম, সেখানে আমরা পাচ্ছি কি, যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত শাস্ত্রের একদম সার, যেটা ব্যাসদেব ওনার ভজনের পরিপক্ক অবস্থায় তিনি রচনা করলেন সর্বশেষে। যেমন মহাপ্রভু বললেন যে আমাদের বেসমেন্ট, আমাদের বেস হচ্ছে শাস্ত্রের যে বেস, সেটি হচ্ছে কি শ্রীমদ্ ভাগবত। আর আমাদের প্রয়োজনটা কি? সর্বশেষ যদি আমরা এইভাবে আসি, আরাধ্য ভগবান আমরা নির্দিষ্ট করলাম, আরাধ্য স্থান নির্দিষ্ট করলাম, উপাসনা পদ্ধতি জানলাম, সেই অনুসারে উপাসনা করলাম, এবং আহ যে বিষয়টা আমাদের প্রমাণ শাস্ত্র গ্রহণ করলাম, প্রমাণ শাস্ত্র অধ্যয়ন করলাম, যদি কেউ এভাবে তার ভজন প্রণালী আসে, তাহলে সে অবশেষে সর্বশেষে কি পাবে? প্রেম ও পুমার্তম, প্রেম প্রাপ্ত হবে। কারণ আমরা তো সেটার জন্য যাচ্ছি, আমাদের অন্তিম ঈপ্সিত লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি আমরা বলি। তো সেই কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য আমাদেরকে মহাপ্রভুর প্রদর্শিত এই মত বা এই মতগুলো বা এই যে ধারাগুলো আমাদেরকে করে, বা এইগুলো অতিক্রম করে আমাদেরকে আসতে, আরাধ্য ভগবান নির্ণয় করা এবং উপাসনা পদ্ধতি এবং আরাধ্য স্থান, এই বিষয়গুলো যখন আমরা এক এক করে এক একটা ধাপ পেরিয়ে আসবো, তখন সর্বশেষ প্রেম। অতএব হে রায়, প্রেম প্রয়োজন, সেই প্রেম আমরা প্রাপ্ত। তো সেজন্য এই যে বৈদিক দর্শন বা বৈদিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই অনেক দ্বন্দ্ব বা অনেক তর্ক বিতর্ক হয়। আমাদের সেই তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই। আমাদের কেবলমাত্র শ্রীমদ্ ভাগবত শাস্ত্রটাকেই গ্রহণ করা উচিত, বা শ্রীমদ্ ভাগবত শাস্ত্রটাকে বেস্ট বেস্ট করা উচিত, সেটাকে উপজীব্য করা উচিত আমাদের। এবং সেটাকে গ্রহণ, সেটাকে যদি আমরা যথাযথভাবে গ্রহণ করতে পারি, এবং অন্ততপক্ষে যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যে এই যে এত বিশাল বেদ বা বেদের যে এত বড় সম্ভার, সেটা আমরা কখনোই পরে শেষ করতে পারবো, বা সেটা আমরা কখনোই উপলব্ধি করে শেষ করতে পারবো না। করা তো দূরের কথা, সেটা আমরা দর্শন পর্যন্ত এখনো করতে পারিনি অনেক, এত বড় সম্ভার। তো তাহলে আমরা কি করব? আমাদের অ্যাটলিস্ট শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রী চৈতন্য চরিতামৃত, এই শাস্ত্রগুলো আমাদের অধ্যয়ন করা উচিত। সমস্ত বেদের সার সেখানে বলা আছে, সমস্ত কিছু, সমস্ত সূত্র সেখানে দেওয়া আছে। তো আমাদের এই শাস্ত্রগুলো অধ্যয়ন করা উচিত লিস্ট। এগুলো আমাদের অধ্যয়ন করা, এগুলো নিয়ে চর্চা করা, বা এই এই বিষয়গুলো জেনে অন্যকে জানানো, এই জিনিসগুলো আমাদের চর্চা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটি, যে বর্তমান সময়ে আমরা অনেক কিছু নিয়ে চর্চা করি, অনেক বিষয়ে আমরা আলোচনা করি, অনেক বিষয় আমরা জানতে চাই, আমরা অনেক বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু আমরা এই তিনটে শাস্ত্র, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই তিনটে শাস্ত্র কিন্তু আমরা পড়ার প্রতি আমাদের অতটা উৎসাহী নেই, উৎসাহ নই, আমরা টোটালি উৎসাহী নই। সেজন্য এটা আমাদের বিভিন্ন ভক্তদেরও আপনাদের উৎসাহ করা উচিত, এই শাস্ত্রগুলো বেশি বেশি করে পাঠ করা উচিত। কারণ এটা আমাদের দায়িত্ব। আমি প্রথমে বলছিলাম যে অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে তাকালে দেখবেন ওরা কিন্তু ওদের গ্রন্থগুলো জীবন অন্তপক্ষে একবার হলেও শেষ করে, কিন্তু আমরা করি না। বা আমাদের সেই, আমরা অনেক রকম অজুহাত থাকে, বা আমরা সেটা করতে চাই না, জানতে চাই না। আমরা যথাযথ মাধ্যম থেকে আমাদের এই গ্রন্থগুলো অধ্যয়ন করে বা সেই বিষয়গুলো, সেই তত্ত্বগুলো আমাদের জানা দরকার। তাহলে আমাদের ভেতর থেকে এই যে দ্বন্দ্বটা গিয়ে প্রেম আসা শুরু হবে, বা প্রেমটা আমরা প্রাপ্ত হতে পারি, যেটা আমাদের মূল প্রয়োজন, প্রয়োজন তত্ত্ব যেটি, সেটি আমরা পাবো। না হলে কিন্তু আমরা এই দ্বন্দ্বের মধ্যে থেকে যাব। তো মূলত আজকের আলোচনাটা এই জন্যই আমাদের করা, যে এই যে বিভিন্ন সময় আমরা এটার উপরে আমরা বিভিন্ন দ্বন্দ্বগুলো দেখি, এই শ্রুতি এবং স্মৃতির উপরে। আসলে এই দ্বন্দ্বগুলো কোনোটাই আহ আহ, মূল কোনোটাই আসলে এই দ্বন্দ্বের কোনো ভিত্তি নেই।
শ্রুতি এবং স্মৃতির বিষয়টা হচ্ছে সম্পূর্ণরূপে একই, যেটা ভগবান থেকে জাত, এবং তারই ধারাবাহিকতায় সেটার সারবস্তু হিসেবে আমরা শ্রীমদ্ ভাগবত উত্তোলন করছি। শ্রীমদ্ ভাগবতে আমরা সেটা পাচ্ছি। প্রথম একদম শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকটাই শুরু হচ্ছে কিন্তু এই বেদান্ত সূত্রের ভাষ্য দিয়ে। সুতরাং এখানে আমরা দেখতে পাই যে আহ, আমরা বেদের যে সার বা বেদের যে মূল বিষয়টা সেটা আমরা প্রাপ্ত হচ্ছি। সুতরাং আমাদের এই সমস্ত দ্বন্দ্বে না গিয়ে আমাদের এই যে আহ, শাস্ত্রের যে বৈদিক শাস্ত্রের যে আমরা একটা বিভাগ পাচ্ছি, সেই বিভাগটা উপস্থাপন করা উচিত বা সেইটা আমাদের গ্রহণ করা উচিত, সেটা অধ্যয়ন করা উচিত বেশি বেশি। তাহলেই আমরা সঠিক পথে বা আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। Okay? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। গুরু মহারাজ কি জয়। স্বামী ভক্ত বৃন্দ কি জয়। গৌর